সর্বপ্রথম যেটা চাই সেটা হচ্ছে নারী সুরক্ষা এবং নারী স্বাধীনতা। আমরা আশা করব যাতে এখানে ইন্ডাস্ট্রি আসে, ইন্ডাস্ট্রি ফর্ম করে। গগনচুম্বী প্রত্যাশা। 15 বছরের হাহাকার চলছে মানুষের মনের মধ্যে। মানুষ প্রথম তার বাক স্বাধীনতা এবং গণতন্ত্র রক্ষার জায়গাটা প্রথমত চায়। নমস্কার, আমি সোনিয়া। ইনস্ক্রিপ্ট.me-তে আপনাদের অনেক স্বাগত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কলেজ স্কয়ার চত্বরে। ইতিমধ্যেই 4 তারিখের যে ইলেকশন রেজাল্ট আউট হয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি যে বিজেপি সরকার 207টি আসনে জয়লাভ করে এবং একইভাবে তৃণমূল সরকার 83টি আসন লাভ করে। সুতরাং এই যে নতুন বিজেপি সরকার গঠন হতে চলেছে, সেই সরকারের প্রতি সাধারণ মানুষের কী চাহিদা, অর্থাৎ সাধারণ মানুষ কী চাইছে, সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা চলে এসেছি এই চত্বরে। সর্বপ্রথম যেটা চাই সেটা হচ্ছে নারী সুরক্ষা এবং নারী স্বাধীনতা, একদম প্রথম। তারপরে যেটা চাই সেটা হচ্ছে চাকরি, সরকারি হোক বেসরকারি হোক উভয় ক্ষেত্রে যাতে চাকরির স্কোপটা বাড়ে, শিল্প যাতে আসে, মানুষ যাতে খেয়ে পড়ে বাঁচতে পারে। মানুষের যে প্রধান চাহিদা খাওয়া পড়া, এখানে যাতে কোনো রকম কোনো বাধা সৃষ্টি না হয় এবং ধর্মীয় উন্মাদনার জন্য যাতে কোনো মানুষের কোনো ক্ষতি না হয়। প্রত্যেকটি মানুষের যেন বেঁচে থাকার স্বাধীনতাটুকু থাকে এবং তার জন্য সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে অর্থসংস্থান এবং চাকরির ব্যবস্থা করা। সেইটা যাতে নতুন সরকার করে, আমার এটুকুই চাওয়া আছে। এবার কতটা পূরণ হবে জানি না, এইটাই আমার চাওয়া। দেখুন, এই মুহূর্তে আমাদের রাজ্যের যে অবস্থা, বিগত 15 বছরের যে আমরা আগের সরকারকে দেখেছি বা তাদের প্রশাসন দেখেছি, সেখানে যেটা মূল সমস্যা সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি, শিল্প, ট্রেড বা বাণিজ্য, এগুলো। এখন সেটা আমরা আশা করব যাতে এখানে ইন্ডাস্ট্রি আসে, ইন্ডাস্ট্রি ফর্ম করে। কোনো কারণেই হোক, সেটা হয়তো বিগত 15 বছরে তারা আসেনি। তো আমি চাইবো যে আরো ইন্ডাস্ট্রিগুলো হোক, কাজের অনেক স্কোপ হোক এখানকার, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এডুকেশনেও আরেকটু বেটার হোক, যাতে করে এখানকার যে ইয়াং জেনারেশন জেনজি যারা, তারা যাতে ভালো ভালো স্টুডেন্ট যারা আছে তারা যাতে এই শহর ছেড়ে চলে না যায়, সেটা আমার প্রত্যাশা। ল অ্যান্ড অর্ডারটা প্রত্যাশা, এগুলো প্রত্যাশা আছে। দেখো, প্রত্যাশা তো অনেক, গগনচুম্বী প্রত্যাশা। 15 বছরের হাহাকার চলছে মানুষের মনের মধ্যে। বেকার, ঝুট ঝামেলা চলতো, কেউ ভয়ে কথা বলতে পারতো না। মিথ্যের একটা আবরণ তৈরি করা হয়েছিল সমাজের উপরে। সেই মিথ্যের আবরণকে ছিঁড়ে বেরিয়ে সত্যের মুখোমুখি হওয়া, আর এই অসংখ্য বেকারদের কীভাবে ট্যাকেল করবে, এটা নতুন গভর্নমেন্টের পক্ষে একটা বিরাট চ্যালেঞ্জ, বিরাট একটা ঋণের বোঝা এদের ঘাড়ে। তার মধ্যে রয়েছে তোমার নতুন শিল্প আনা, ইত্যাদি ইত্যাদি। এগুলো তো রাতারাতি হয় না। প্রত্যাশা আমাদের অনেক, দেখি তার কতটা পূর্ণ হয়। সুযোগ এদের দিতে হবে, চেষ্টা করবে। আমার মনে হয় প্রাথমিকভাবে এদের যা কথাবার্তা শুনছে, তাতে এরাও খুব চেষ্টা করবে, চ্যালেঞ্জ নেবে। কারণ অনেক দিনের টার্গেট ছিল পশ্চিমবঙ্গ দখল করা বিজেপিদের, বলতে পারো ধাত্রীগুলি। সেই অর্থে ওদেরও অনেক চেষ্টা থাকবে ঠিকঠাক নিয়ে যাওয়া। প্রথমত প্রত্যাশা থাকে সেই রাজ্যের যে ঐতিহ্য, তার যে কালচার, তার সংস্কৃতি, এটা অন্তত প্রথমত সেটার কন্টিনিউটি থাক। তাতে বাংলার মানুষের যে কালচার, বাংলার মানুষের যে সংস্কৃতি, তার খাদ্যাভ্যাস, এগুলো প্রথমত থাকা উচিত, মেনটেন হওয়া উচিত, তাতে যেন আঘাত না পড়ে। 2 নম্বর, মানুষ শান্তি, গণতন্ত্র মানে তো তার মধ্যে একটা অন্যতম বিষয় হচ্ছে শান্তি প্রতিষ্ঠা। তো আমরা অন্তত গত 2 দিন ধরে নির্বাচনের যে ফল ঘোষণা, তারপর থেকে যা দেখতে পেয়েছি, সেখানে এই জায়গাটা আশঙ্কার জায়গা তৈরি হয়েছে, যেখানে শান্তির প্রসঙ্গটা সবচেয়ে অসুবিধাজনক জায়গায় পড়েছে। যে যার মতো ভাঙচুর বহু জায়গায় দেখেছি, কিছু কিছু জায়গায় ওটাই আমরা সোশ্যাল মিডিয়া থেকে দেখেছি, কারা করছে, কীভাবে করছে জানা যাচ্ছে না। হক মার্কেটে একটা ভাঙচুর দেখা যাচ্ছে। এইখানে ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে যাতে মানুষ শান্তিতে থাকতে পারে, সেটার জন্যই তো মানুষ অন্তত ভোট দেয়। বা পুরোনো সরকারকে যখন সে ফেলে, আগেও যখন আমরা দেখেছি 2011 সাল বা তার আগে 1977 সাল,
সেটা শোনা কথা ইতিহাসে সাধারণত, আমি নিজে দেখি। আজকে 2026 পুরনো সরকারের মূলত অগণতন্ত্রের জায়গা থেকেই, মানে পশ্চিমবঙ্গের ইতিহাস যদি আমরা দেখি, এখানে কিন্তু অগণতন্ত্রের গুরুত্বপূর্ণ বিষয়। সেই অগণতন্ত্র হচ্ছে এবং গণতন্ত্র রক্ষা হচ্ছে না, সেখানে কিন্তু মানুষ প্রথম তার বাক স্বাধীনতা এবং গণতন্ত্র রক্ষার জায়গাটা প্রথমত চায়, তারপরে তার চাকরির প্রসঙ্গ থাকে, তারপরে তার জীবনযাপনের প্রসঙ্গ থাকে, তারপরে তার আরো মূল্য বৃদ্ধির প্রসঙ্গ থাকে, ইত্যাদি ইত্যাদি থাকে। সেই জায়গা থেকে গত দুদিনে যে সিগন্যাল আমরা দেখেছি সেইটা কিন্তু খুব একটা আশাবাদী তো নই, আতঙ্কিত হচ্ছে। আশা করব যেন মানুষ তার গণতন্ত্র রক্ষা করতে পারে। এবং একইভাবে তৃণমূল সরকারের এই যে পতন, তাদের তরফ থেকে এই যে দুর্বলতা, কি কি তারা পায়নি এই তৃণমূল সরকারের কাছ থেকে? গোটা 15 বছর শাসনের পর থেকে তারা কি কি সমস্যার সম্মুখীন হয়েছে? শুনুন, প্রথম দিকে উনি যখন এসেছিলেন তখন যেভাবে উনি কাজ শুরু করেছেন, যে প্র্যাগম্যাটিক ভাবে কাজ শুরু করেছিলেন, তাতে করে মনে হয়েছিল হয়তো উনি অনেক কিছু করবেন। কিন্তু যত দিন গেছে তত এই তৃণমূল দলটার মধ্যে তাদের যে সমস্ত নেতা মন্ত্রীরা আছেন তাদের যা করাপশন আমাদের চোখের সামনে এসেছে, তাতে করে আমরা খুব বীতশ্রদ্ধ, ভেরি অনেস্ট, খুব বীতশ্রদ্ধ। কোন দুর্বলতা? উনি মিথ্যে কথা সত্যি বলেন না কোনোদিন বলেনও নি। আর প্রত্যেকটা অপকাণ্ড, যাকে আমরা বলি বাজে বাজে ঘটনা যেটা সমাজে ঘটেছে, উনি প্রত্যেকটা অপকাণ্ডর পক্ষে দাঁড়িয়ে যেতেন। এটাই আমাদের কাছে বিচ্ছিরি লাগে। কেন? যে কোনো সমাজে বাজে ঘটনা ঘটতেই পারে, একটি মেয়ে রেপ হতে পারে, একটি ছেলেকে মার্ডার করতে পারে, আর গোলাবাজি চলতে পারে, উনি তো তার বিপক্ষে যাবেন। কিন্তু ওনাকে কোনোদিন দেখলাম না উনি এগুলো মানে বিপক্ষে যেতে, হঠাৎ করে এগুলো পক্ষে থেকে এগুলোকে বলতে পারবো প্রশ্রয় দিয়ে গেছে। আর কি করে যে ঘটনা ঘটেছিল, এইরকম একটা বাজে ঘটনা ওগুলো না সচরাচর ঘটে না। তো উনার তো উচিত ছিল নিজে দাঁড়িয়ে থেকে কন্ট্যাক্ট করা, যে করা করেছে। উনি প্রমাণ লোপাটে ব্যস্ত হয়ে গেলেন। তারপরে উনি আমাদের কাছ থেকে শ্রদ্ধা বা ভালোবাসা বা সম্মান আশা করেন কি করে? প্রাক্তন মুখ্যমন্ত্রীর ব্যাপারটা সেটা হচ্ছে যে অতিরিক্ত দম্ভ, সেটা তো একটি প্রধান কারণ। তারপরে সরকারি চাকরির ক্ষেত্রে কোনো রকম রিক্রুটমেন্ট ঠিকঠাক ভাবে না হওয়া, চাকরি চুরি, অভয়াকাণ্ডে ব্যবস্থা সেভাবে গ্রহণ না করা, এগুলো তো রয়েইছে। দুর্বৃত্তায়ন তো রয়েইছে, সেখানে ওনাকে অনেক আরো বেশি শক্ত করে হালটা ধরা উচিত ছিল। একজন নারী মুখ্যমন্ত্রী হয়ে আমি অন্তত এটুকু আশা করেছিলাম, উনি সেটা রাখতে পারলেন না। জানি না এই সরকার কতটা কি পারবে, কারণ কালকে থেকেই যা শুরু হয়েছে বিভিন্ন জায়গায়, এ নিয়ে আমি ভীষণ, যাই হোক দেখা যাক। ব্যাপারটা হচ্ছে যে ওপরতলার নেতারা তাদের মতো একটা করে ভার্সন দিয়ে দেয় প্রতিবার ভোটের আগে, এটা ওনারা করে। কিন্তু নিচু তলার কর্মীদের ওপর যেরকম ধরনের অত্যাচার হয়, বা যারা সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ যারা, তাদের ওপর যেরকম অত্যাচারটা হয় একটি সরকার বদলে অন্য একটি সরকার আসার পর, অলরেডি কালকে দেখলাম শুরু হয়ে গেছে। আমি যখন ক্ষমতা আয়ত্ত করে নিতে পেরেছি, আমি মানলাম ভোটের মাধ্যমেই আমি এটি পেরেছি। আমার উচিত সেই ক্ষমতাটাকে রক্ষা করা এবং আমার ক্ষমতার দ্বারা যাতে অধিকাংশ মানুষ স্বাধীনভাবে থাকতে পারে এবং সুরক্ষিত থাকতে পারে সেইটার ব্যবস্থা করা। সেইটা যা যা বিক্ষিপ্ত ঘটনার কথা কানে আসছে বা যেটা ঘটেছে, এতে আমি বেশ আশাহত। জানি না তারা কিভাবে সেটা দমন করবেন। ওপরতলার নেতারা তো বলে দিচ্ছেন, কিন্তু নিচু তলায় যা যা ঘটছে সেদিকে একটু সতর্ক দৃষ্টি দেওয়া প্রয়োজন। কারণ মানুষের না এই আঙুলটার জোর সাংঘাতিক, সেটা আমরা দেখে নিলাম 15 বছরে। যে যত বড়ই শক্তি হোক না কেন, একটু এই আঙুলটার প্রতি এখন যারা শাসক তাদের কিছুটা হলেও সমীহ করা দরকার, এটা আমি মনে করি। যে কোনো সরকার ক্ষমতায় থাকলে যেটা হয়, সে অত্যন্ত বেশি গণতন্ত্রের জায়গা ভুলে যায়। এবং এটা পশ্চিমবঙ্গের একটা নিজস্ব, যখন কোনো সরকার ক্ষমতায় আসে তার একটা সামাজিক বেস তৈরি হয়। ফলে কোনো সময় আমরা পৌরসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচনে দেখি যে শাসক দলের যেই শাসক থাকে তার অত্যাচার বা বলা যায় খুব স্পষ্টভাবে ইলেকশন না হতে দেওয়া, এই ঘটনা আমরা দেখতে পাই। আমার বক্তব্য হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে তৃণমূলের গভর্নমেন্টে থাকাকালীন এটা নিয়ে অস্বীকার করার জায়গা নেই। তার যে স্বৈরতন্ত্র, অগণতন্ত্র এবং নানা বিষয়কে, মানে সেটা ধরা যাক যখন কোনো একটি রেপের ঘটনা ঘটছে সেখানে বলে দেওয়া যেটি সাধারণ তুচ্ছ ঘটনা, বা অভয়া আন্দোলনকে যেভাবে গণ আন্দোলনের
জোয়ারকে, সেই গণ আন্দোলনকে অস্বীকার করা বা গুরুত্ব না দেওয়া, আমার মনে হয় এটা গত সরকারের আমলে দুর্বলতা ছিল। বারবার করে বলছি যে সরকার কিছু নীতি প্রয়োগ করে দলীয় নীতি, এবং যে যখন ক্ষমতায় থাকে সে কিন্তু নিজেকে অ্যাবসলিউট ভাবে ধ্রুবভাবে যে সে আর কোনোদিন যাবে না। নজরদারি করে কিন্তু জনগণ। গণতন্ত্রের যে পিছড়ে ফোটা রয়েছে, আবারও তা নিয়ে নানা এসআইআর হওয়ার পর যে ডিসপিউট তৈরি হয়েছে সেটা সত্যি। প্রচুর মানুষ ভোট দিতে পারেনি। আশা করবো এর পরবর্তী নির্বাচনগুলোতে সমস্ত মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে। জনগণ কিন্তু নজরদারি করে, ফলে এই জনগণের নজরদারির ক্ষেত্রে গত 15 বছরের তৃণমূল সরকার সে তার দুর্বলতা দেখিয়েছে। এবং প্রথম যে বিষয় চাকরি, মূল্যবৃদ্ধি, এগুলো হয়তো মানুষ গণতন্ত্র চায়, মানুষ কিন্তু তার বাক স্বাধীনতা চায়, চলাফেরা করতে চায়। এই জায়গাগুলো খানিক পরিমাণ তো তার লঙ্ঘিত হয়েছে বটেই, এবং যে লঙ্ঘনের জায়গা থেকে তৃণমূলের দিকে একটা বড় পরিমাণ ভোট অবশ্যই গেছে। আমার মনে হয় নতুন যে সরকার, নতুন যে বিরোধী, তাদের যে জনগণ সাপোর্ট করেছে, যে মানে আমি পরিসংখ্যানটা দেখছিলাম বিজেপি যা ভোট পেয়েছে তার থেকে 30 লাখ ভোট পেয়েছে তৃণমূল, ফলে তাদেরও দায়িত্ব রয়েছে। জনগণ যে যে কারণে তাকে ভোট দিয়েছে, জনগণের স্বার্থে বিধানসভার মধ্যে তার বক্তব্যকে নিয়ে যাওয়া। 5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।